সাধারণত পানির ট্যাঙ্ক স্থাপনের পর অনেকেই এই কমন সমস্যাটা আসলে ফেস করেন, আর তা হলো পানির ট্যাঙ্কে পানি না থাকা অবস্থায় যখন পানির ট্যাপটা ছাড়া হয় ওই সময়টায় পাইপলাইনে বাতাস জমে যেতে পারে। পানির কল বা ট্যাপ যেহেতু নিচের দিকে থাকে তাই পানির পাইপে থাকা বাতাস পাইপ থেকে বের হতে পারে না। অন্যদিকে পানির ট্যাঙ্ক থেকে যেহেতু পানি আসে এবং পানির ওজন বাতাসের ওজনের চেয়ে বেশি, তাই বাতাস ট্যাঙ্ক দিয়ে বের হয়ে যেতে পারে না। ফলে বাতাস পাইপের ভিতরে পানি পাস হওয়ার জন্য ডায়ামিটার কমিয়ে দেয়। এতে পানি সরবরাহ বা পানি সরবরাহের চাপ কমে যায় এবং তার ফলে পানির ট্যাপ দিয়ে সঠিক পরিমাণে পানি আর বের হয় না। এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে পানির লাইনে একটি এয়ার ভেন্ট ব্যবহার করতে হবে। এর ফলে পানির লাইনে আর কোনো ধরনের বাতাস আটকে থাকবে না। পানির লাইনে এয়ার ভেন্ট ব্যবহারের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে পানির ট্যাঙ্ক বা ছাদের পাইপ, যেখান থেকে পাইপ সোজা নিচের দিকে পানি সরবরাহ করে। ঠিক সেই জায়গায় এয়ার ভেন্ট ব্যবহার করলে পানির পাইপলাইনে থাকা বাতাস খুব সহজেই বের হয়ে যেতে পারবে। এক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যে এয়ার ভেন্টটা যেখানে শেষ হয়েছে ঠিক সেই জায়গায় একটি টি স্থাপন করতে হবে, ফলে উপর থেকে কোনো ধরনের ময়লা পাইপলাইনে আর ঢুকবে না। এভাবে আপনারা আপনাদের বাসায় পানির ট্যাঙ্ক স্থাপনের পূর্বে অবশ্যই এয়ার ভেন্ট লাগিয়ে নেবেন, তাহলে পানির ট্যাপ বা কলে কোনো ধরনের পানি প্রবাহের বাধার সৃষ্টি হবে না। RFL পুশ পাইপ অ্যান্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস।